2,500 টাকা মতো। ঠিক করে দেবো আমি। ওটাতেও হতে পারে, এটা ফ্রি দিয়েছ? অনলাইনে করতে হবে, আমি সেটা তো ফ্রি অফলাইন করবো। আর তারপরে তো একটা, তাহলে আসা যাওয়ার একটু সময় বাঁচবে। আর যদি না করতে পারি পড়াশোনা চাপে, তাহলে পরে আবার অ্যাডমিশনের ব্যাচে ভর্তি হবো পরে। আচ্ছা, কয় নম্বর লেকচার হবে? 4 পর্যন্ত আছে। 4-এর বাড়ির কাজ দেওয়া হয়নি, তাই না? ওটা লেখাই হয়নি, ইন্টিগ্রেশন। সে না সময় পায়নি, কোশ্চেন করতে তো গেছে। 35টা প্রশ্ন করতে আমার 4 ঘন্টা গেছে। লেকচার কত? 5 নম্বর। হ্যালো হ্যালো, শোনা যায় না? হ্যালো ঠিক আছে, বয়া কাজ করছে গতদিন থেকে। হ্যাঁ, মানে লাইভ আর এই মোবাইল আমাদের কে জানি। 5-10 সেকেন্ড পরে প্রায়। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল আদনিন সিনথিয়া, সাবরিনা শম্পা, শতাব্দী ব্রহ্মা, মেলাদেহি, বিশাখা ইসলাম দিয়া আর বিদিশা ইসলাম শিয়া, আর 2 বোন, হ্যাঁ, যমজ বোন। নুসরাত ক্যামেলিয়া, আলসাদি, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা, আজকে ক্লাসে ঢোকার আগে যে জিনিসগুলো তোমাদের জানা দরকার আগে, সেটা আগে তোমাকে মাথায় রাখতে হবে। আগে সর্বপ্রথম হচ্ছে 1 + sin 2a। ওকে, এইটার সূত্রটা জানা থাকতে হবে। এটাই ইকুয়াল টু 1 মানে কিন্তু আমি লিখতে পারি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, রাইট? লিখতে পারি কিনা? আচ্ছা, প্লাস সাইন টয়েসের সূত্র আমি ত্রিকোণমিতিতে শিখাইছি, সেটা হচ্ছে 2 sin a cos a, রাইট? আচ্ছা, দেখো, এই 1 মানে কিন্তু সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a না লিখে সাইন স্কোয়ার a/2 প্লাস cos স্কোয়ার a/2 লিখতে পারতাম। এখানে কত লিখবা এটা নির্ভর করবে সাইনের সূত্রটা ফেললে, সাইন টয়েসের সূত্রটা ফেললে এখানে যে দুটা উৎপাদক আসবে, প্লাস সাইন 2a মানে এইটা। ওকে, 1 + sin 2a ইকুয়াল টু sin a প্লাস cos a হোল স্কোয়ার। ঠিক আছে, আবার 1 - sin 2a তাহলে কি হবে? চলে এসছে এখন। ফেসবুকের এরকম যদি না থাকতো অনলাইনে, তাহলে পুরাই হতো না, তাই না? ঠিক আছে, আজকে কোনো ক্লাস ভালো মতন হয়নি, এত নেটের প্রবলেম। এবার তো ঠিক আছে। এবার দেখো তো ঠিক আছে কিনা।
এবার ঠিক আছে, দেখো তো। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, প্রথম থেকে বলেন। ও হ্যাঁ, যেটা বলছিলাম যে 1 প্লাস সাইন 2a, এই 1কে লিখেছি আমি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, আর সাইন 2a মানে 2 সাইন এ কজ এ। আমি এই অংশটা কিভাবে লিখব সেটা নির্ভর করবে যে এখানে কি উৎপাদকে রূপান্তর হচ্ছে, মানে এটার সূত্রটা ফেলার পরে। তাহলে এটার সূত্র কি আসবে? 1 মাইনাস সাইন 2a সাইন এ মাইনাস কজ এ হোল স্কোয়ার। এটাও আসতে পারে, আবার এটাও তো আসতে পারে যে কজ এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার। ঠিক আছে, দুটাই হতে পারে, এটাও হতে পারে। 1 মাইনাস সাইন 2a মানে সাইন এ মাইনাস কজ এ হোল স্কোয়ার, অথবা কজ এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার, দুটাই হতে পারে। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে আরও কথা হচ্ছে যে যদি 1 প্লাস সাইন 2a না থাকে, 1 প্লাস সাইন এ থাকে, এটাও তো একটা ব্যাপার, রাইট? সর্বপ্রথম আমি এটাকে ভাঙব। সাইন এ কে ভাঙলে আমি লিখতে পারবো 2 সাইন a বাই 2 ইন্টু কজ অফ a বাই 2। কি ক্লিয়ার? তাহলে এই 1কে আমি তাহলে কি লিখব? সাইন স্কোয়ার a বাই 2 প্লাস কজ স্কোয়ার a বাই 2, অর্থাৎ এখানে লিখব সাইন স্কোয়ার a বাই 2 প্লাস কজ স্কোয়ার a বাই 2, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যেন আসে, রাইট? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, দ্যাট মিনস সাইন অফ a বাই 2 প্লাস কজ অফ a বাই 2, এই পুরাটার উপরে স্কোয়ার, এইটা। তাহলে 1 প্লাস সাইন এ মানে এটা লিখতে পারবো। ওকে, কেন এটা করতেছে জানো? এই ধরনের কিছু ইন্টিগ্রেশন আছে আমার। যেমন দেখো, এই রিলেটেড প্রবলেম হচ্ছে এরকম আছে যে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন 2x, এটা আছে, ইন্টু dx। ওকে, আমরা সাধারণত এটা যদি মনে করি যে ডি এর পরে যদি x থাকে, আমার যদি এখানে x এর পাওয়ার যদি ধ্রুবক থাকতো তাতে তাতে কোনো সমস্যা নাই। এখানে মনে করতে হবে একটা ফাংশনের উপরে পাওয়ার হাফ পাওয়ার আছে, রাইট? এখন যে ফাংশনটা এখানে আছে সেটা তো x না, সেটার আবার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে নাই, সুতরাং এটা প্রতিস্থাপনযোগ্য ফাংশন না। কিন্তু ত্রিকোণমিতির কোনো সূত্র অ্যাপ্লাই করে এটাকে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যাওয়া সম্ভব। ব্যাপারটা এটা, তাই কিনা? আমার যদি এটা না থাকে, এরকম থাকতো যে রুট এক্স ডিএক্স, এটা কিন্তু পারা যেত। ডি এর পরে এক্স আছে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে, রাইট? সো দিস ইকাল টু এক্স টু দি পাওয়ার একটা বাড়বে, দ্যাট ইজ 3/2 ডিভাইডেড বাই এইটা হতো, রাইট? তার মানে রুট আছে মানে পাওয়ার আছে, তাহলে রুটের ভিতরে এক্স থাকতে হবে। এক্স না থাকলে অন্য কিছু যদি থাকে, যেমন এখানে এক্স নাই তো, ঠিক কিনা? বাট এটাকে আমি প্রতিস্থাপন করতে পারতাম তখনই যদি এটার ডিফারেন্সিয়েশন বাইরে থাকতো, রাইট? যেমন দেখো, এটার প্রতিস্থাপন যোগ্য একটা ফাংশন নিয়েও আমি বলি যে আমি কখন প্রতিস্থাপন করতে যাব আর কখন ত্রিকোণমিতি ফেলতে যাব, রাইট? যেমন দেখো, আমি আরেকটা অঙ্ক নিচ্ছি পাশাপাশি, যে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন 2x ইন্টু কস 2x dx, রাইট? এই অঙ্কটা করবা তুমি। এখানে কিন্তু প্রতিস্থাপন যোগ্য ফাংশন, কারণ এই সাইন 2x এর ডিফারেন্সিয়েশন একদিন না একদিন কস 2x আসবেই। তাহলে আমি এখানে কি ধরবো? ধরি 1 প্লাস সাইন 2x, এটা ইকুয়াল টু টি, রাইট? এখন বলো যে 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, সাইন 2x এর ডিফারেন্সিয়েশন 2 cos 2x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, বাট কাকে x বলেছিলাম? 2x এর আবার ডিফারেন্সিয়েশন 2, যে পাশে x থাকে সে পাশে dx, যে পাশে t থাকবে সে পাশে dt। কি ক্লিয়ার? এখন বলো cos x dx এর মান এখানে আছে কিনা? তাহলে cos x dx এর মান হাফ dt, তো হাফটা আমি বাইরে নিলাম, ইন্টিগ্রেশন এখানে লিখলাম dt এটার জায়গায়, রাইট? এবার আসো এখানে রুট ওভার এটার মান কত? t। এবারে বলো দিস ইকাল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি। তাহলে কি ওই এক্স টু দি পাওয়ার এন এর ওই আদর্শ সূত্রে পড়লো কিনা?
তাহলে এটা প্রতিস্থাপনযোগ্য। মানে তুমি নির্ধারণ করবা যে কখন প্রতিস্থাপন করবা আর কখন হচ্ছে তুমি ওই জানা সূত্রে নিয়ে যাওয়া যাবে। যদি প্রতিস্থাপনযোগ্য না হয় মনে রাখবা যে সেটার ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে রূপান্তর করার মতো ফাংশন দিয়েছে। যদি তুমি না নিয়ে যেতে পারো এটা তোমার ব্যর্থতা। যেমন এখানে দিয়েছে, তাহলে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন গেলে এখানে রুট থাকা যাবে না, রুট রাখা যাবে না। তার মানে কি ভিতরের অংশটা ডেফিনেটলি একটা পূর্ণবর্গ রাশি আসবে। পূর্ণবর্গ রাশি যদি না হয় এই রুট তো কাটবে না। মানে নিজেকে এইভাবে প্রশ্ন করতে করতে অ্যান্সার চলে আসবে, ঠিক কিনা বলো? বলো এটার ইন্টিগ্রেশন করা যাবে কিনা? t⁵ ডিভাইডেড বাই 3/2 এইভাবে ফিলিংসটা নিয়ে আসতে হয়। মানে ত্রিকোণমিতির যে তুমি এই যে ফরম্যাট বা সূত্র মুখস্থ রাখবা বা নিয়ম মুখস্থ রাখবা এটা কিন্তু তোমাকে বেশি দিন টিকে রাখবে না। ইন্টিগ্রেশন শিখতে গেলে তোমাকে ওই কয়েকটা বেসিক সূত্র ওই কটা নিয়েই অ্যানালাইসিস করতে হবে শুধু, যে আমার এখানে রুট আছে তার মানে একটা ফাংশনের উপর পাওয়ার আছে, তো ফাংশনটা তো এক্স হওয়া উচিত ছিল, তাই কিনা? এক্স তো নয় আমার, তাহলে এক্স যদি না থাকে তাহলে দেখবো যে আর ডিফারেন্সিয়েশন এই অঙ্কে আছে কিনা। যদি সেটা না থাকে তাহলে মনে করবা যেটাকে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে রূপান্তর করার মতো, অর্থাৎ এই রুটকে তুলে দেওয়ার জন্য এই ভিতরের অংশটা পূর্ণবর্গ রাশি আসবেই, এরকমই একটা ফাংশন দিয়েছে। যদি না নিয়ে আসতে পারো সেটা তোমার ব্যর্থতা, তুমি ত্রিকোণমিতির সূত্র জানো না। এই গ্যাপটা তুমি পূরণ করে আসো, দেখো কোনোদিন আর মনে করো অঙ্কে এইভাবে ভালো হতে হয়। শুধু ত্রিকোণমিতি না, তুমি যে কোনো অঙ্ক করতে গিয়ে যদি মনে করে যে অঙ্কটা আমি কীভাবে করবো, ওটার যদি আগের জিনিসটা তোমার গ্যাপ থাকে ওটা আগে পূরণ করে আসো, ওটা না করে ওইটা পূরণ করতে গিয়ে যদি মনে হয় যে 7-8 একটা বই খুলতে হবে, সেটা খোলো, দেখো কোনোদিন আর গ্যাপ থাকবে না অঙ্কের ভিতরে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন। তাহলে আমরা একটু আগে দেখেছি যে এইটা মানে sin x প্লাস cos x হোল স্কোয়ার ইন্টু dx দিস ইকুয়াল টু, এবারে তো ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে চলে আসবে। তাহলে আমার দেখো রুট থাকলো না, পাওয়ার থাকলো না, আর পাওয়ার মুক্ত হয়ে গেল, রাইট? দিস ইকুয়াল টু বলো sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x প্লাস cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস c, এটাই অ্যান্সার। কি আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে আমি এই ধরনের যে অঙ্কই আসি না কেন নিয়ম আমার মনে রাখার কোনো দরকার না, আমার বেসিক কয়েকটা জিনিস মনে রাখলেই হবে, নিয়ম এমনিতে বেরিয়ে যাবে, রাইট? যেমন দেখো আমি আরেকটা অঙ্ক করতেছি, যে তোমাদের বইয়েরই অঙ্ক এটা, ইন্টিগ্রেশন মনে করো এখানে √3 প্লাস 4x² আছে বা x³ আছে মনে করো, ঠিক আছে? এখন এখানে মনে করো আছে তোমার হচ্ছে x² ইন্টু dx। এখন আসো, এখন রুট আছে মানে কি একটা ফাংশনের উপর পাওয়ার আছে, কিন্তু আমার তো এখানে d এর পর x আছে, তো আমরা তো জানি x এর উপর পাওয়ার থাকা উচিত ছিল, রাইট? এখানে x² আছে, ভেরি গুড, কিন্তু এটা কি করবা তখন? তুমি যদি মনে করো এটার উপর পাওয়ার হাফ দিবা, তাহলে দ্বিপদীর উপরে পাওয়ার যদি ভগ্নাংশ হয় অথবা ঋণাত্মক হয়, এটা অসীম ধারা হয়, তার মানে এটাকে বিস্তার করে তুমি সসীম কোনো পদও পাচ্ছ না। এবারে চলে আসো, প্রতিস্থাপন হতেই হবে তাহলে তোমাকে, তাহলে এই অঙ্ক প্রতিস্থাপন হতেই হবে। কিভাবে করবা? তাহলে এটা ইকুয়াল টু টি ধরে ডিফারেন্সিয়েশন করে তাহলে x² পেতে হবে, ঠিক কিনা? তাহলে আমি এখানে 3 প্লাস 4x³ ইকুয়াল টু টি ধরবো, রাইট? নো প্রবলেম, কোনো সমস্যা নাই। টি² নাও, ওকে, খুশি, ভেরি গুড, কিন্তু পরে মান বসালে রুটতে আসবেই, টি এরই তো মান বসাতে হবে। আচ্ছা যাই হোক, টি² ধরলাম। এবার আর ডিফারেন্সিয়েশন 0, 4 ইন্টু x³ এর ডিফারেন্সিয়েশন 3x² ইন্টু dx, এটা ইকুয়াল টু t² এর ডিফারেন্সিয়েশন 2t ইন্টু dt। তাহলে অতএব x² dx এটা ইকুয়াল টু 1/6t dt, কি ঠিক কিনা বলো? তাহলে x² ইন্টু dx এর মান আমি t এর ফাংশনে রূপান্তর করেছি, আবার ওইদিকে এটা ইকুয়াল টু t এর ফাংশনে লিখেছি, ঠিক কিনা? তাহলে বলো এই x² ইন্টু dx এটা তো একটা জিনিস, তাহলে এইটুকুর মান কত? রিসিভার, যে টেলিফোনের রিসিভার, তাহলে 1/6 বাইরে নিলাম, আর এখানে কি নেব? t ইন্টু dt, ভেরি গুড। আবার √ওভার এটার মান কত ধরেছো? t², ওকে, দিস ইকুয়াল টু 1/6 ইন্টু ইন্টিগ্রেশন t² বর্গমূল
টি আর টি গুণ করলে টি স্কোয়ার ইন্টু ডিটি, বলে এটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন কিনা। 1/6 ইন্টু টি কিউব বাই 3 প্লাস, এটাই অ্যান্সার। টি এর মান বসাও, টি এর মান তো বসাতে গিয়ে এখন ঠিকই রুট লিখবা তুমি, যে রুট ওভার 3 প্লাস 4x কিউব। যেখানে লিখলেই তো হয়ে যায়। কে ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার হয়েছে কি তোমাদের? হ্যাঁ, অনেকে নেট প্রবলেম দেখা দিচ্ছে, আমি জানি এটা। ভাইয়া রুট উঠে প্লাস মাইনাস বসবে নাকি? না, বসবে না এখানে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে বলো এইটুকু? ভাই ক্লিয়ার হয়েছে? শতাব্দী ব্রহ্ম, আফরোজ মস্তারি, কামরুন নেসা কান্তা, ছেলেদের কি ক্লিয়ার হয় না নাকি? নিয়ামুল হাসান উদয়, এতক্ষণ পরে একজন, আফিয়া আলবিদা, সরি আবিদা, ওকে। তাহলে এই সংক্রান্ত কোনো প্রবলেমের ঝামেলা নাই। এবার আসো আরেকটা বিশেষ টাইপের কিছু, মানে বিবিধ প্রবলেম আমি করার পরে আমি অন্য নিয়মে চলে যাব, তো এই জন্য দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ইন্টু কোসেক স্কয়ার এক্স, এটা বিশেষ টাইপের একটা অঙ্ক, বুঝলা? sec স্কয়ার এক্স প্লাস কোসেক স্কয়ার এক্স। আমরা কিন্তু কেবলমাত্র এইটার ইন্টিগ্রেশন জানি, শুধু sec স্কয়ার এক্স থাকলে তার ইন্টিগ্রেশন জানি, দিস ইকুয়াল টু 10x, রাইট? এটা জানি। আবার শুধু যদি কোসেক স্কয়ার এক্স থাকতো, এটা ইকুয়াল টু মাইনাস কট এক্স প্লাস সি, রাইট? এই দুটা কিন্তু সূত্র আমরা প্রথম দিনে ব্যাখ্যা করেছি এগুলো। বাট দুঃখের বিষয় এই দুটা জিনিস এখানে গুণ আকারে আছে, তাহলে হয় এদেরকে প্লাস আকারে নিয়ে আসতে হবে, নয়তো বা মাইনাস আকারে নিয়ে আসতে হবে। মোট কথা এদেরকে ইন্ডিভিজুয়াল নিয়ে আসতে হবে, রাইট? এই দুটা ফাংশনের গুণফল এত সুন্দর একটা জিনিস, এই দুটার গুণফল ইকুয়াল টু আবার এই দুটার যোগফলের সমান হয়, জানো? হ্যাঁ আছে। এখন দেখো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমি যদি বলি যে sec স্কয়ার এক্স মানে 1/cos স্কয়ার এক্স, এটা তো লেখা যায় নাকি? আর কোসেক স্কয়ার এক্স মানে 1/sin স্কয়ার এক্স, তাহলে উপরে কি থাকলো? 1 না লিখে আমি sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স লিখবো, ঠিক আছে? এই যে দেখো এখানে তো 1 থাকতো, তাই কি না? এখানে তো 1ই আছে। 1/cos স্কয়ার এক্স 1/sin স্কয়ার এক্স মানে কিন্তু sec স্কয়ার এক্স কোসেক স্কয়ার এক্স। খুবই সুন্দর একটা অঙ্ক, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় প্রচুর আসে এটা। দিস ইকুয়াল টু, এবার বলো আমি যদি sin স্কয়ার এক্স এর নিচে এটা লিখি, sin স্কয়ার কাটবে, তাহলে এটার নিচে পুরো হর লেখা যায় না? এটা তো নিয়ম। আবার এটার নিচে পুরোটা লেখা যায়, তাহলে এটার নিচে যখন এটা লিখবো পুরোটা, sin স্কয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে? 1/cos স্কয়ার এক্স প্লাস, এবার cos স্কয়ার এর নিচে যখন এটা লিখবো 1/sin স্কয়ার এক্স ইনটু dx। এবারে বলো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1/cos স্কয়ার এক্স মানে কি? sec স্কয়ার এক্স প্লাস 1/sin স্কয়ার এক্স মানে কি? এই 1/sin স্কয়ার মানে কোসেক স্কয়ার এক্স ইনটু dx। কথা তো এটা, ঠিক না? তো এখন বলো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos স্কয়ার এক্স মানে কি? sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি? 10x লিখে ফেলো, তো শেষ। তো আমার তো ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে চলে এসেছে, তাহলে এটা মানে হচ্ছে 10x মাইনাস cot x প্লাস c, এটাই অ্যান্সার। এই অঙ্কটা প্রচুর আসে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, ঠিক আছে? ওকে, হয়েছে? আজকে আসলে আমরা অঙ্ক করব এই টাইপগুলোর, যে গত দিনের অবশ্য আলোচনা করেছি যে হরে যদি কোনো ফাংশন থাকে, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে, এই টাইপের
আর এই টাইপের ইন্টিগ্রেশন, হরে যদি রুটের ভিতরে ফাংশন থাকে, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, এই টাইপের অঙ্কগুলো যত আছে সব অঙ্কগুলো তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে করতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে রুট ছাড়া হর আর একটা হচ্ছে রুট সহ হর। ওকে, আমরা এ ধরনের ভগ্নাংশ ফাংশন যখনই আমাদের সামনে ইন্টিগ্রেশনের জন্য আসবে, সর্বপ্রথম চেক করতে হয় যে হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা, অথবা হরের রুটের ভেতরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া যায় সেটা লবে আছে কিনা। এটা যদি পাওয়া যায়, এই দুটো আদর্শ জিনিস। ওকে, আমি এটা গতদিন দেখাইছিলাম যে হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তার ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি, এটা হয় রাইট। আর যদি হরের রুটের ভেতরে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায়, তার ইন্টিগ্রেশন হয় 2 ইন্টু হর। এই যে এইটা মনে রাখলেই হবে, 2 ইন্টু হর প্লাস সি। হর মানে কি? গোটা হর, রুট সহকারে, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার এফ অফ এক্স। এটা আমি প্রমাণ দেখাবো এখন, এইটা রাইট। এটার প্রমাণ আমি সেদিন দেখাইছি লাস্ট ক্লাসে, এটা দেখাইছি, শুধু এটা দেখাবো এখন। দেখো যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এফ অফ এক্স ইন্টু এখানে ডিএক্স। কি ক্লিয়ার? আমি তাহলে যে রুটের ভেতরে যে ফাংশনটা আছে সেটাকে টি ধরবো আমি, কারণ এর ডিফারেন্সিয়েশন এখানে আছে রাইট। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো টি। অতএব এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? এফ ড্যাশ এক্স, যে পাশে এক্স থাকে সে পাশে ডিএক্স নিতে হয়, এই পাশে ডিটি নিতে হয়। তো এখন বলো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এইটা মানে কি? এটা মানে ডিটি, তাহলে এটা মানে ডিটি, আর থাকলো তোমার 1 / রুট ওভার টি। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিটি। নিচে টি টু দি পাওয়ার হাফ আছে, এটাকে উপরে তুলে নিলাম, টি টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন বলো ডি এর পরে টি আছে, টি এর উপরে পাওয়ার আছে, তাহলে এটা আদর্শ কোন সূত্র? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা, সো দিস ইকুয়াল টু টি টু দি পাওয়ার একটা পাওয়ার বাড়বে মানে মাইনাস হাফ প্লাস 1, ভাঙ্গিয়ে করে দিচ্ছি, ডিভাইডেড বাই ওই পাওয়ার দ্বারাই ভাগ হবে প্লাস সি। কাহিনী তো এটা। এবার আসো দিস ইকুয়াল টু, এখন বলো তোমরা যে এটা ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে কি? টি টু দি পাওয়ার হাফ, তাহলে টি টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 মানে আবারও হাফ প্লাস সি। এই টুটা উল্টে যাবে কিনা? তাহলে 2 ইন্টু রুট ওভার টি প্লাস সি। হোয়াট ইজ টি? এফ অফ এক্স, তার মানে 2 ইন্টু রুট ওভার এফ অফ এক্স রাইট প্লাস সি। আর রুট এফ অফ এক্স মানে হর, আমি ওটাই বলেছি, এটা লেখা যাবে 2 ইন্টু হর প্লাস সি রাইট। তাহলে দুটা জিনিস, রুট ছাড়া হর আর রুট সহকারে হর। মানে ভগ্নাংশ ফাংশনে সর্বপ্রথম দেখতে হয় যে হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় কিনা, অথবা রুটের ভেতরের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় কিনা। তাহলে যেটাকে ধরে আরেকটা অংশ পাওয়া যায় সেটা ইকুয়াল টু টি ধরবো আমি। রিপ্লেসমেন্টটা তো এইটাই রাইট। আবার এই যে দেখো সরাসরি এই সূত্রটা আমি তখনই ব্যবহার করতে পারবো, অঙ্ক করতে গিয়ে দেখা গেল লাস্টের আগের লাইনে এই জিনিসটা এসছে হঠাৎ করে ক্যালকুলেশন করতে করতে, তখন কিন্তু আমি সরাসরি এই সূত্রটাকে ব্যবহার করব। ওকে, তাহলে দুইটা জিনিস, হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাবো, অথবা হরের রুটের ভেতরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে লব পাবো। তাহলে দুইটা অ্যান্সার হবে দুই রকম। যদি হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে লন হর, আর যদি হরের রুটের ভেতরে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু হর। ক্লিয়ার? এখন তোমরা ইচ্ছা মতো গোটা 50 অঙ্ক লিখবা নিজেরা। দেখো মনে করো এই ধরনের অঙ্ক দিলা তুমি এখন ইচ্ছা মতো, ইন্টিগ্রেশন মনে করো এখানে cos x ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস 4 sin x, এটা দিলাম ইন্টু ডিএক্স। বলো রুটের ভেতরের ফাংশন, এটা ভগ্নাংশ ফাংশন,
হরে রুট আছে, তখন আমাকে দেখতে হবে রুটের ভেতরের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় কিনা। কি যাবে কিনা? যেটাই আসুক আমার cos x আসবে কিনা, ধ্রুবক তো কোনো ফ্যাক্টর না, ঠিক কিনা? তাহলে এখানে কোনটা ইকুয়াল টু টি ধরবা? 3 + 4 sin x। তাহলে এরকম কয়েক হাজার অঙ্ক তুমি লিখে ফেলো তোমার ইচ্ছা মতো। তুমি আগে কি করবা, এখানকার ফাংশন লিখবা, এটা ডিফারেন্সিয়েশন উপরে লিখবা ধ্রুবক ছাড়া, ওটা একটা অঙ্ক তৈরি হয়ে গেল। কি বোঝা গেল না? যেমন দেখো আমি এই ধরনের একটা অঙ্ক নিলাম, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু dx। এটাও তো একটা ভগ্নাংশ ফাংশন, রাইট? ভগ্নাংশ ফাংশন আসলেই সর্বপ্রথম আগে তোমাকে চেক করতে হবে যে হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় কিনা, রাইট? দেখো এখানে হরের ডিফারেন্সিয়েশন লব হয়, সুতরাং এটা ইকুয়াল টু টি ধরো, কোনো চিন্তা নেই। তাহলে তুমি এটা এই অঙ্কটা যদি করতে চাও তাহলে লিখবা এখানে ধরি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x দিস ইকুয়াল টু টি, রাইট? অতএব এটা ডিফারেন্সিয়েশন করি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইনটু dx, এটা ইকুয়াল টু dt, তাই কিনা? তাহলে অতএব e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইনটু dx ইকুয়াল টু dt। কি ক্লিয়ার? তো মানগুলো যদি এখন বসাই ইন্টিগ্রেশন, তাহলে এই পুরাটুকুর মান কত? dt ডিভাইডেড বাই কত? t, তাহলে dt বাই t, রাইট? সো দিস ইকুয়াল টু ln t, তাই কিনা? প্লাস হোয়াট ইজ t? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। পারবে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, শেষ করে ফেলেছিলা? কি ক্লিয়ার? ওই যে মডুলাস মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এই দুইটা জিনিসের যোগফল যদি কখনো নেগেটিভ আসে ওই ভয়ে মডুলাস দিয়ে রাখি, কারণ লগারিদমিক ফাংশন তার নেগেটিভ সংখ্যার উপরে লগারিদমিক ফাংশনের কোনো প্রভাব নাই, জিরোর উপরে লগারিদমিক ফাংশনের কোনো প্রভাব নাই, রাইট? কারণ কি জানা, লন মানে কি? ই ভিত্তিক, ই তো হচ্ছে ধনাত্মক একটা সংখ্যা, ধনাত্মক সংখ্যার উপরে কোনো কিছু পাওয়ার দিয়ে নেগেটিভ বানানো সম্ভব না, কোনোদিনও বানাতে পারবে না তুমি। ই মানে কি 2 পয়েন্ট সামথিং, 2.71 সামথিং, তাহলে এটা তো একটা ধনাত্মক সংখ্যা। পৃথিবীর কোনো ধনাত্মক সংখ্যার উপরে তুমি কোনো কিছুই পাওয়ার দিয়ে নেগেটিভ বানানো সম্ভব না, ঠিক আছে? ওকে, তাহলে এটা ক্লিয়ার। এখন আসো এই ই সংক্রান্ত কিছু অঙ্ক আছে যেগুলো এই যে এই আকৃতির হয়। যেমন দেখো আমি টাইপ ভিত্তিক অঙ্কে চলে যাচ্ছি এখন। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই আকৃতির অঙ্ক যদি কখনো দেখতে পাও, a প্লাস b ই টু দি পাওয়ার mx আকৃতির, অথবা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx আকৃতির। আকৃতিটা কিন্তু এরকম। আকৃতিটা কিভাবে তৈরি হবে দেখো, এটা একটা ভগ্নাংশ ফাংশন। আমি একটু আগেই বললাম যে ভগ্নাংশ ফাংশন হলে হয় হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যাবে, নয়তো বা রুটের ভিতরে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যাবে, নইলে ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না, রাইট? কিন্তু সবসময় তো আর তোমাকে রেডিমেড প্রশ্ন দিবে না। যেমন দেখো এখানে ভগ্নাংশ ফাংশন, বাট হরের ডিফারেন্সিয়েশন লবে নাই, এটা তো লিনিয়ার ফাংশনও না। লিনিয়ার ফাংশন হলে না হলে এটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারতাম, এক্স বলে ইন্টিগ্রেশন করে নিতাম। আবার এটারও ডিফারেন্সিয়েশন কিন্তু লবে নাই, রাইট? তাহলে এটা কি বুদ্ধি করলে আমাকে এটা ডিফারেন্সিয়েশন লবে আসতে হবে, নইলে অঙ্ক পারবো না তুমি, রাইট? এখন দেখো এখানে ই টু দি পাওয়ার mx আছে, রাইট? আমি যদি লব এবং হরকে ই টু দি পাওয়ার mx এর অনুবন্ধী অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস mx দ্বারা গুণ করি, রাইট? তাহলে এখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস mx আসবে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস mx আসবে, এখানে একটা ধ্রুবক থাকবে। এবারে বলো ই টু দি পাওয়ার মাইনাস mx কে ডিফারেন্সিয়েশন করে তো ই টু দি পাওয়ার মাইনাস mx নিয়ে আসা যাবে, রাইট?
তার মানে এই আকৃতির যত অঙ্ক থাকবে লব এবং হরকে লিখে রাখো মনের খাতায় স্মৃতির পাতায়, লব ও হরকে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স দ্বারা গুণ, অর্থাৎ ই টু দি পাওয়ার যত থাকবে সেই পাওয়ারের নেগেটিভ পাওয়ার সংক্রান্ত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে, লব এবং হরকে এত দ্বারা গুণ করতে হবে। এই টাইপের যত অঙ্ক আসবে পৃথিবীতে, রাইট? তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স থাকলে তাহলে কি দ্বারা গুণ করতে হবে? ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা গুণ করতে হবে। তারপরে তুমি হরকে ডিফারেন্সিয়েশন করে লব নিয়ে আসতে পারবা। এই যে টেকনিকটা, রাইট? এটা কিন্তু তোমার ফিলিংস থেকে আসতে হবে, যে তোমার চিন্তা করতে হবে এভাবে যে আমি ভগ্নাংশ ফাংশন মানেই ভাইয়া তো বলেইছে, ভাইয়া না নিজেরই তো একটা ফিলিংস আছে, ভগ্নাংশ ফাংশন মানে হয় হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাইতে হবে, নয়তো বা রুটের ভিতরে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে লব পাইতে হবে। যদি না হয় তাহলে নির্ঘাত এরকম একটা ফাংশন ওখানে আসবে, কিন্তু আমাদেরকে সেটা বানিয়ে নিতে হবে, এই বিশ্বাসটুকু থাকতে হবে। ঠিক আছে? কে যেন আমার ইন্টিগ্রেশন গ্রুপে একটা এরকম প্রবলেম দিয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স, এটার মান নির্ণয় করতে দিয়েছে, রাইট? এটার অনির্দিষ্ট যোগজ নির্ণয় করা খুব কঠিন, এটাকে বলা হয় ইআরএফ ফাংশন, এরর ফাংশন। কারণ এর উপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে একটা নন লিনিয়ার ফাংশন, রাইট? আমরা জানি এর উপরে যে ফাংশন থাকবে সেটা লিনিয়ার ফাংশন হতে হবে, তবে সেটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন, বাট এটা নন লিনিয়ার ফাংশন। এই নন লিনিয়ার ফাংশনের ডিফারেন্সিয়েশন কি এই অঙ্কে আছে? তাহলে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন এই অঙ্কে থাকতে হতো, তবে এটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন হতো। এটা সম্ভব না, এটাকে বলা হয় ইআরএফ ফাংশন, এরর ফাংশন। এখন এই ফাংশন ইন্টিগ্রেশন আছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, এটা বের করা যায়। আবার অনেক সময় এটাকে অসীম ধারায় বিস্তার করে ইন্টিগ্রেশন করে, অনেক সময় সেটাও করা যায়, সেটাকে সামেশন দিয়ে লিখে রাখতে হয়, কিন্তু 100% অ্যাকুরেট এর ইন্টিগ্রেশন করা সম্ভব না, রাইট? মানে এটা না না দিয়েছে, এই ধরনের অঙ্ক আছে, ইআরএফ ফাংশন বলে এটাকে, আরো গভীর জ্ঞানের দরকার। তো যাই হোক, তো এখানে আমরা ওইভাবেই চিন্তা গ্রহণ করবো আসলে, যেটাই হোক আমাদের ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন আসবে। আমরা তো কেবল ইন্টিগ্রেশনের প্রাথমিক পর্যায়ে আছি রে ভাই, ঠিক কিনা? আরো তো বহুত বছর ধরে তোমরা ইন্টিগ্রেশন করবা। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক নেই, এবং এই ধরনের অঙ্ক গোটা বিশেষ অঙ্ক বানানো যাবে। এখন এ বি আর এম এর মান ইচ্ছা মতো নেব। মনে করো আমি যদি অঙ্ক নিই এরকম যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2 + 3 ই টু দি পাওয়ার 5x, এটা নিলাম, এই অঙ্কটা আমাকে করতে হবে, রাইট? তো সর্বপ্রথম কাজ লব এবং হরকে ই টু দি পাওয়ার -5x দ্বারা গুণ করা, প্রথম স্টেপ। লব এবং হরকে ই টু দি পাওয়ার -5x দ্বারা, এখানে গুণ হবে তাহলে এখানে 1 আছে, রাইট? তাহলে ই টু দি পাওয়ার -5x ইন্টু ডিএক্স থাকে, এটা ডিভাইডেড বাই, বলো নিচেও তো ই টু দি পাওয়ার -mx দ্বারা গুণ হবে, তাহলে 2 এর সাথে গুণ হবে, এই পদের সাথেও গুণ হবে, এই পদের সাথেও গুণ হবে, এই পদের সাথে যখন গুণ হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার -5x প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 5x ইন্টু ই টু দি পাওয়ার -5x, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে তো 1। কে ক্লিয়ার? এইবারে দেখো হরের ডিফারেন্সিয়েশন লবে নিয়ে আসা সম্ভব, রাইট? তাহলে এখানে আমি হর ইকাল টু টি ধরবো, তাহলে ধরি 2 ইন্টু ই টু দি পাওয়ার -5x প্লাস 3 দিস ইকুয়াল টু টি ধরে নিলাম, পুরা হর ইকাল টু টি ধরেছি, রাইট? তার মানে একটা লিনিয়ার ফাংশন ধরেছি, টি ধরা মানে কি লিনিয়ার ফাংশন ধরা। অতএব 2 ইন্টু এটাকে x চিন্তা করতে হবে, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x, কাকে x বললাম? তাহলে -5, তাহলে কাফারা আসবে, রাইট? যে পাশে x থাকে সে পাশে dx থাকে, এই পাশে dt। তাহলে অতএব ই টু দি পাওয়ার -5x ইন্টু dx এটা ইকুয়াল টু -1/10 ইন্টু dt। কি ক্লিয়ার? তাহলে ই টু দি পাওয়ার -5x dx এই অঙ্কে আছে কিনা? আছে, সেটা এখানে আছে, রাইট? তাহলে এটার মান কত? -1/10টা বাইরে নিই, ইন্টিগ্রেশন, তাহলে এটার মান dt, dt ডিভাইডেড বাই t। দেখো তো সলিড সূত্র আসলো কিনা? তাহলে ইজ ইকুয়াল টু -1/10 ln t প্লাস c, t এর মান বসিয়ে দাও, এটাই অ্যান্সার। তাহলে এই টাইপের যত অঙ্ক আছে বইতে একটা অঙ্ক আছে তোমাদের দেখবে এটা
একটাই অঙ্ক আছে বইয়ে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, জাস্ট এটা আছে, সবচেয়ে সহজ অঙ্ক এটা। তাহলে এখানে কি দ্বারা গুণ করতে হবে লব এবং হরকে বলো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা, তারপর হর ইকুয়াল টু জেড ধরো, অঙ্ক হয়ে যাবে, হতেই হবে। কি ক্লিয়ার? হয়েছে কি ভাইজান? কি বুঝলা কি এতক্ষণ থেকে? ফক ফকা ক্লিয়ার ভাইজান, মানে কঠিন তো কিছু নাই আসলে। আমার তো মূল বেসিক সূত্রই কটায়, যত প্যাচ তৈরি হয়েছে অঙ্কে সবই তো ওগুলোর ভিতর থেকে, এর বাইরে তো না, ইন্টিগ্রেশন শেষ হল ত্রিকোণমিতি আছে, তাই না? ত্রিকোণমিতিতেই হচ্ছে ওকে, একটু হালকা ক্যালকুলেশন। ক্লিয়ার। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব কি তামা তামা হয়ে গেল। ওকে, ইন্টিগ্রেশনের আসল ক্লাসে যা হবে তার বুঝবানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়টা ক্লাস হলো কেবল? আরো 20টা ক্লাস আছে। এখন দেখো, তাহলে আমরা এটা শিখলাম, এবারে ইন্টিগ্রেশন। এবার আস্তে আস্তে আসল ক্লাসের দিকে আগাবো। হ্যাঁ, dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। ওকে, এটাও একটা ভগ্নাংশ ফাংশন, বাট হরে যে ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশনটা লবে নাই, রাইট? বাট এটা একটা আদর্শ রূপে নিয়ে যাওয়া সম্ভব এই ইন্টিগ্রেশনটাকে। ওকে, তো এটা ইকুয়াল টু হয় 1/a tan ইনভার্স x বাই a। এই সূত্রটার আগে প্রমাণ করি এবং এটাকে আদর্শ সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারবো যে কোনো অঙ্কে। অর্থাৎ এটা একটা সূত্র, টোটাল এরকম আছে আমাদের কয়টা সূত্র জানো? না, 9টা সূত্র আছে। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কখনো এরকম থাকতে পারে a স্কয়ার মাইনাস x স্কয়ার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো, অর্থাৎ একটা ধ্রুবক পদ আর একটা দ্বিঘাত পদ, x এর দ্বিঘাত পদ, আর এটা তো ধ্রুবক পদ। a স্কয়ার মানে কি? এমনি 5 থাকলে তো √5 এর উপর স্কয়ার লিখতে পারি আমি, বাট এখানে x স্কয়ার থাকবেই। ওকে, তাহলে x স্কয়ারের সাথে একটা ধ্রুবক প্লাস আকারে থাকতে পারে, আবার ধ্রুবক মাইনাস x স্কয়ার থাকতে পারে, আবার x স্কয়ার মাইনাস ধ্রুবক থাকতে পারে। 3টা ঘটনাই ঘটতে পারে, রাইট? আবার হরে এই 3টা রুটের ভিতরেও থাকতে পারে, আবার রুটের উপরে এই লবে এদের রুট দিয়ে থাকতে পারে। তো টোটাল 9টা সূত্র হয় এখানে, ঠিক আছে? তো অ্যালজেব্রিক দ্বিঘাত ফাংশনের ইন্টিগ্রেশনের জন্য এই 9টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এই 9টা সূত্র দিয়েই 40% অঙ্ক আছে তোমাদের বইয়ে, তার মধ্যে 3টা। তো এটা ইকুয়াল টু সূত্র আসে 1/2a ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। এটা আমি প্রমাণ করাবো এখন। 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস সি। আমি এই 3টা সূত্রের আগে প্রমাণ করাবো, তারপরে কোন কোন অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় তো এগুলো খুবই সহজ সহজ অঙ্ক আসে, রাইট? প্রথম সূত্রটা প্রমাণ করাচ্ছি। প্রথম সূত্রটা কিন্তু উৎপাদকে রূপান্তর করা যায় না, একঘাত উৎপাদকে রূপান্তর করা যায় না, বাট পরের দুটা উৎপাদক কিন্তু, পরের দুটা মানে রাশি, এটা a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স করা যায়, আবার এখানে x প্লাস a ইন্টু এক্স মাইনাস এ, কিন্তু এটা কিন্তু করা যায় না। এটাকে একঘাত উৎপাদকে রূপান্তর করা সম্ভব না। সুতরাং এটাকে আমরা অন্যভাবে করব, আর এটাকে একঘাত উৎপাদকে রূপান্তর করে তারপর ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে প্রথমটা করতেছি। দেখো, এখানে ধরে করতে হয় যে x ইকুয়াল টু ধরো a tan থিটা। কেন a tan থিটা ধরবো?
কারণ এখানে এক্স এর মান যদি এ টেন থিটা ধরি তাহলে এই স্কোয়ার টেন স্কোয়ার থিটা হবে, রাইট? এক্স এর মান বসালে এই স্কোয়ার যদি কমন নেই তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটাটা উপরে উঠলে তো কজের পাওয়ার জোর থাকলে আমরা অঙ্ক শিখেছি, সুতরাং এটা পারবো। কজের পাওয়ার যদি জোর থাকে এই ধরনের অঙ্কগুলো শিখেছি না, তো এই জন্য আমি এক্স ইকুয়াল টু এ টেন থিটা ধরেছি। তাহলে ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু টেন থিটার ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার থিটা, যে পাশে থিটা আছে সেই পাশে ডি থিটা। কি ক্লিয়ার? এই ডিফারেন্সিয়েশন করার পর ভুল করিও না, কারণ যে পাশে থাকবে, বাম পাশে এক্স আছে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1, যে পাশে এক্স থাকে সে পাশে ডিএক্স। থিটার সাপেক্ষে টেন থিটার ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার থিটা, যে পাশে থিটা থাকবে সেই পাশে ডি থিটা, রাইট? তো এখন মানগুলো বসাই আমরা। সো দিস ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন, বলো ডিএক্স এর মান কত? এ সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, রাইট? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই, বলো এ স্কোয়ার কমন নিলাম, কমন নিলে কি থাকবে? 1 প্লাস টেন স্কোয়ার থিটা, রাইট? দিস ইকুয়াল টু, বলো এ আর এখানকার একটা এ কাটি যাবে, তাহলে 1 বাই এ। কি ক্লিয়ার? ইন্টিগ্রেশন, বলো তো 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে কি? এই সেক স্কোয়ার থিটা আর এই সেক স্কোয়ার থিটা কি হবে? তাহলে কি থাকবে? এই দেখো, কপালের নাম যদি সকাল হয় তাহলে এরকমই আসবে। ডিএক্স এর ইন্টিগ্রেশন যেমন এক্স হয়, তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন কি? তাহলে দিস ইকুয়াল টু 1 বাই এ ইন্টু থিটা প্লাস, থিটা তো ধরে নাও মান, এখানে দেখো এখান থেকে যে আমি এক্স বাই এ ইকুয়াল টু লিখতে পারি টেন থিটা, রাইট? তাহলে থিটা ইকুয়াল টু কত? টেন ইনভার্স এক্স বাই এ, তাই কি না? তাহলে থিটার মান বসিয়ে দাও, তাহলে 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এই সূত্রটা একবার মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখতে হবে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, এটা আদর্শ সূত্র, ইন্টিগ্রেশনের আরেকটা আদর্শ সূত্র আমল নামায় যোগ হলো, রাইট? মনে রাখবে এখানে ধ্রুবক প্লাস এক্স স্কোয়ার থাকতে হবে, ধ্রুবক প্লাস এক্স স্কোয়ার, রাইট? এখন প্রশ্ন, ধ্রুবক প্লাস যদি এক্স স্কোয়ার না থাকে, এখানে ধ্রুবক প্লাস এক্স থাকাটা স্বাভাবিক। এভাবে আমি অঙ্ক শিখি, বুঝলা? ডি এর পরে এক্স, তাহলে এটা যেহেতু আদর্শ সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকাটা স্বাভাবিক। এক্স না থাকে যদি এখানে অন্য কিছু থাকে, তাহলে তার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে থাকতে হবে। যেটা থাকা স্বাভাবিক সেটা না থাকে যদি অস্বাভাবিক জিনিস থাকে, তো ওর ডিফারেন্সিয়েশন এই অঙ্কে থাকতে হবে, রাইট? যেমন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে ওইটার ডিফারেন্সিয়েশন লবে থাকতে হবে। ওটাকে 3x থাকলে নো প্রবলেম, ওটা তো লিনিয়ার ফাংশন, ওটাকে x বলতে পারবা, তার কাফারা দিয়ে ভাগ আকারে লিখতে পারবা, ঠিক না? নো প্রবলেম, প্লাস থাকলে প্লাস তো কোনো ব্যাপার না, 2 + 3 হয়ে যা 3 + 2 হতা, তাই না? বলো। ওকে, এখন আসো, আমি যদি এই অঙ্কটা এভাবে লিখি, এখন dx ডিভাইডেড বাই 9 + 16x স্কোয়ার, এই অঙ্ক আমি তোমাকে করাতে চাই, ধরে নাও, রাইট? তো এই অঙ্কের মজিজা হচ্ছে এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করতে হবে, সোজা হিসাব, বোঝা নাই? যে আমার আদর্শ সূত্রে এক্স স্কোয়ারের সহগ আছে 1, তোমাকে সব সময় মাথায় রাখতে হবে এক্স স্কোয়ারের সহগ রাখতে হবে 1। তাহলে এখান থেকে তুমি 16 খোলো এখান থেকে, তাহলে দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, এখানে 16টা মানে কমন নাও, তাহলে কি থাকবে? 9/16 প্লাস এক্স স্কোয়ার, রাইট? এই 1/16টা বাইরে নিয়ে চলে আসো, ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই, এইবারে বলো এই আদর্শ পুরুষের মতো যদি তুমি দেখতে চাও,
তাহলে a স্কোয়ার প্লাস x স্কোয়ার দেখতে হবে, তাহলে 3/4 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার। বলো এটার সাথে তুলনা করো, এইটার এটা একই জিনিস কিনা। এই 1/16 কিন্তু এক্সট্রা, সো দিস ইকুয়াল টু 1/16 তুমি বাইরে নিয়ে নাও ইন্টু, এবার আসো তোমার সূত্র হচ্ছে 1/a, 1/a, এ মানে এখানে কত, তাহলে 3/4 ইন্টু 10 ইনভার্স x/a, তাহলে x ডিভাইড বাই a মানে 3/4 প্লাস c। এবার এই 4টা যদি উপরে উল্টে যায় তাহলে 1/12 10 ইনভার্স 4x/3 প্লাস c, এটা অ্যান্সার। কি ক্লিয়ার কিনা? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, বাস্তবে জানতে হবে যে এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করতে হবে, এই অঙ্কের মজি যায় এটা। তাহলে এখানকার নোট করে রাখতে হবে যে এক্স স্কোয়ারকে সহগ মুক্ত, তারপরে যা হয় হবে। ওই তিনটার কোনো না কোনো একটা সূত্রে পড়বেই। আমি তো একটা সূত্রে প্রমাণ শিখালাম, পরে তো আরো দুটা আছে। আমার তো সবসময় এখানে প্লাস দিয়ে থাকবে তা তো না, মিডলে মাইনাস থাকতে পারে, 16x স্কোয়ার -9 থাকতে পারে, তাতেও সমস্যা নাই। প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করতে হবে। কি ক্লিয়ার? ও ভাইজান তোমাদের ক্লিয়ার হলো কি? কই তোমরা? মোরসালিন হোসেন বলছে এত সবকিছু কি শেষে মনে থাকবে ভাই? সেটা তো বুঝতে পারছি, তোমাদের তো আমার মনে আছে, কারণ আমি তো 21 বছর থেকে পড়াচ্ছি। ধরে নাও 21 বছরে কতবার পড়াইছি আমি এই জিনিস। প্রত্যেক বছর যদি 10টা করে ব্যাচ পড়াই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, আবার এই আবার প্রিপারেশন ব্যাচ হয়, আবার অ্যাডমিশন ব্যাচ হয়। তাহলে হিসাব করো কতবার এই অঙ্কগুলো আমার করানো হয়েছে। তাহলে আমার তো বেশি মনে থাকবে, এটা স্বাভাবিক। এখন তাতে যদি তুমি মনে করো যে আমি পারছি না, উজ্জ্বল ভাই এত পারছে কেন, তাহলে তুমি জীবনও সুখী হতে পারবে না। কথা তো এটাই, ঠিক না? তাহলে না না, এটাই অনেকে মনে করে যে উজ্জ্বল ভাই এত অঙ্ক পারে কেন, আমরা পারি না কেন। এখানেই কিন্তু অশান্তি বাড়ে স্টুডেন্টের, কারণ আমি তো পড়তেছি রে ভাই অনেক দিন থেকে, সুতরাং আমি তো পারবো, এটা স্বাভাবিক। তুমি তো কেবল ফার্স্ট বার করতেছ, তাই কিনা? তোমাকে পারতে হলে আমার মতো এরকম 20-21 বছর তুমি ট্রাই করো, তবে এরকম অঙ্ক পারবা। এর আগে মনে করবা তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী আর বেশি কিছু পারবা না, তুমি ভুলে যাবা, আবার তোমাকে করতে হবে, আবার ভুলে যাবা, আবার করতে হবে, এইভাবে হবে। ঠিক আছে, ওকে। tan ইনভার্সের আগে 1/3, এখানে কে বলছে? শামসুজ্জোহা ইবনে আজিজ, কানের উপর দেবে একবারে। বলছে যে এটার আগে 1/3/4 নিলাম কেন? তোমার হুঁশ নাই এখানে? dx/a² প্লাস x স্কোয়ার থাকলে এটার ইন্টিগ্রেশন এসছে 1/a, এই যে 1/a এর জায়গায় আছে 3/4, তো 1/3/4 নিব না। তাহলে কি ক্লিয়ার? হৃদয় কুমার বলছে মনে রাখার একটা ফাইন টেকনিক আছে। কি টেকনিক আছে আমাকে শিখাইও তুমি। ওকে, কি বলছে? তাই বলে কি কোথায় ভাইয়ার মাথা, কোথায় আমাদের মাথা? 21 বছর, হ্যাঁ 21 বছর। আমার বয়স কি মনে হয় না তোমাদের? হ্যাঁ, ওটাই আর কি, ওটাই। তাহলে কি ক্লিয়ার এটা? এখন আসো, এটা তো সলিড অঙ্ক দেওয়া আছে, তাই না? এই জন্য তুমি পারলা, কিন্তু এত সহজ প্রশ্ন তোমাকে কে দিবে? তোমার প্রশ্ন দিবে এরকমটা পাগলা। ইন্টিগ্রেশন দেখো, dx ডিভাইডেড বাই, এখানে মনে করো দিল যে, এখানে মনে করো cos x দিল, আর এখানে দিল 9 + 16 sin স্কয়ার x। কথা ছিল তোমাদের এরকম যে হরে যদি তোমার দ্বিঘাত ফাংশন থাকেই, তাহলে একটা ধ্রুবক পদ থাকবে আর একটা x এর দ্বিঘাত ফাংশন থাকবে, x এর দ্বিঘাত পদ থাকবে, রাইট? আমার মূল প্রশ্ন কিন্তু এটা, মূল সূত্র কিন্তু এইটা। শোনো, অঙ্ক তোমরাও তো বুঝতে পারবা, তোমরাও শিখতে পারবা। তুমি শুধু সূত্র অ্যানালাইসিস করো, যে কটা ইন্টিগ্রেশনের সূত্র আছে সেই কটা নিয়ে অ্যানালাইসিস করো, তুমি অঙ্ক লিখো, দেখো তোমার কোনো না কোনো বইয়ের অঙ্কের সাথে মিলে যাবে। ঠিক আছে? এখন যদি তুমি কোনো রাইটারের বই করতে যাও, ওরা তো নির্দিষ্ট একটা অঙ্ক লিখেছে, বাট তুমি এটার উপরে 500টা অঙ্ক লিখতে পারবে, 500টা অঙ্ক তার বই নাই।
রাইট? তুমি শুধু মনে করবা এরকম ভাবে যে আমি যদি হরে একটা ধ্রুবক পদ আর একটা দ্বিঘাত রাশি মানে লিখি, সেই দ্বিঘাত রাশি কার দ্বিঘাত সেটা ডিফারেন্সিয়েশন এই অঙ্কে আছে কিনা, তাহলে এই অঙ্ক হবে, সোজা হিসাব। কেন? আমরা জানি এখানে যদি শুধু এক্স স্কোয়ার থাকতো তাহলে এটা পারা সম্ভব ছিল, রাইট? কিন্তু এখানে কি এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে? তাহলে হরে কি থাকতে হবে? একটা ধ্রুবক পদ আর একটা হচ্ছে দ্বিঘাত সম্বলিত পদ, রাইট? একটা দ্বিঘাত সম্বলিত পদ, এটা মনে রাখতে হবে। তাহলে আমি এই জিনিসটাই নোট করে রাখবো যে হরে কি থাকবে? একটা ধ্রুবক পদ থাকতে হবে। ধ্রুবক পদ বানান ঠিক আছে? একটা ধ্রুবক পদ থাকবে প্লাস একটা দ্বিঘাত পদ থাকবে, দ্বিঘাত পদ থাকবে, ঠিক? যার দ্বিঘাত থাকবে, যার দ্বিঘাত, তার ডিফারেন্সিয়েশন লবে থাকতে হবে, তার ডিফারেন্সিয়েশন লবে থাকতে হবে, তবেই একটা অঙ্ক তৈরি হবে। এবার এইটা দিয়ে আমি অঙ্ক শিখবো, এটা দিয়ে অঙ্ক তৈরি করবো আমি, বোঝা নাই? আমি এখন ইচ্ছা মতো এখানে দিলাম ইন্টিগ্রেশন sec স্কয়ার x ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই মনে করো হচ্ছে এই মনে করো 9 প্লাস 36 মনে করো হচ্ছে 10x এর উপরে স্কয়ার নাও, দিতে পারি কিনা বলো? তাহলে কি হবে? হরে ধ্রুবক পদ আছে প্লাস তার সাথে একটা দ্বিঘাত পদ আছে। এবার কার দ্বিঘাত? 10x এর দ্বিঘাত। 10x এর ডিফারেন্সিয়েশন কি সেটা এই অঙ্কে আছে কিনা? সুতরাং এটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন, সোজা হিসাব। কি বাংলা ভাষা বোঝা নাই? ঠিক কিনা বলো? এবার আসো, আমি এটা দিলাম না ইন্টিগ্রেশন sin 2x ডিভাইডেড বাই, একটু মনে করো প্লাস লাগানো অঙ্ক দিলাম মনে করো, হ্যাঁ, 9 প্লাস 16 sin টু দি পাওয়ার 4x। হাই হাই, এবারে দেখো মাথা ঘোরা শুরু করবে কিন্তু, রাইট? তোমাদের সাথে আমার কথা ছিল এরকম, হরে একটা ধ্রুবক পদ থাকবে আর একটা দ্বিঘাত রাশি থাকবে, রাইট? এখানে কার দ্বিঘাত আছে? সাইন স্কয়ার এক্স এর দ্বিঘাত আছে, সাইন স্কয়ার এক্স এর দ্বিঘাত, রাইট? কার দ্বিঘাত? এবার সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কিভাবে? দেখো, সাইন স্কয়ার এক্স এর যদি ডিফারেন্সিয়েশন চিন্তা করো, সাইন এক্স তার উপরে স্কয়ার, এর ডিফারেন্সিয়েশন করবা মনে করো, বলো এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কি? 2x। কাকে x বললা? sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। আর 2 sin x cos x মানে কি? এই যে একটা অঙ্ক তৈরি হয়েছে, তো আছে তো, বোঝা নাই বাংলা ভাষা? মানে বললাম তো যত লীলা খেলা করতে পারবা তুমি অঙ্ক নিয়ে। আমি কিন্তু হিসাব করে দিয়েছি উপরে sin 2x, যে এর ডিফারেন্সিয়েশনটা এখানে থাকবে। কি বোঝা নাই? যে হরে ধ্রুবক পদ থাকবে আর একটা পদ থাকবে যেটা কিনা দ্বিঘাত। কার দ্বিঘাত? এখানে সাইন স্কয়ার এক্স এর দ্বিঘাত। এবার সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা ইউ হ্যাভ টু দেখতে হবে। কি ক্লিয়ার? তাহলে অঙ্ক হতে বাধ্য হয়ে গেল। এই সব অঙ্ক আমি করাইছি। আমি কি করবো? এই সাইন এক্স ইকুয়াল টু টি ধরবো এখন, তাই কিনা? এ ভাই তোমরা বুঝতেছো নাকি? কই কি ক্লিয়ার ভাইজান? দুশো কতজন ছিল? পালাই গেছে। কি ভাইজান কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? বলো কোনো ভেজাল আছে? তাহলে এটাতে কয়টা অঙ্ক লিখতে পারবা বলো? কোটি কোটি। তাহলে আমি যদি এখানকার দু একটা অঙ্ক করি, মনে করো ইলাস্ট্রেট করি, তাহলে লাস্টেরটা যদি করতে চাই তাহলে আমাকে আগে কি এখানে কাকে ধরতে হবে বলো তো? তাহলে এখানে আমরা ধরবো যে ধরি সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু টি, রাইট? অতএব তার ডিফারেন্সিয়েশন করবো। সাইন স্কয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন 2 sin x ইন্টু সাইন এক্স এর কাফারা cos x
যে পাশে এক্স থাকে সে পাশে ডিএক্স ইকুয়াল টু ডিটি। কি ক্লিয়ার? অ্যান্ড বলো 2 sin x cos x মানে কি? তাহলে sin 2x ইন্টু ডিএক্স এটা ইকুয়াল টু ডিটি। কি ক্লিয়ার? তো মান বসা এবার সম্মানের সাথে ইন্টিগ্রেশন উপরে হবে তাহলে ডিটি ডিভাইডেড বাই 16 কমান নিয়ে নিই, আবার টাইম ব্যয় করবো, তাহলে 9/16 প্লাস এখানে বলা তো কি হবে বাবা? সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু টি ধরা আছে, তাহলে এটা হবে টি স্কোয়ার। এই তো আদর্শ পুরুষ হয়ে গেল এবার, রাইট? দিস ইকুয়াল টু 1/16 ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই 9/16 লিখবো 3/4 হোল স্কোয়ার প্লাস টি স্কোয়ার। বলো, এই দেখো ডি এর পরে টি আছে, টি স্কোয়ার আছে, তাহলে কি আদর্শ সূত্রে পড়লো কিনা বলো? তাহলে this equal to 1/16 ইন্টিগ্রেশন এবং a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র কি 1/a, a মানে এখানে কত গো? 3/4 ইন্টু tan ইনভার্স t ডিভাইডেড বাই 3/4 প্লাস c। This equal to 1/12 into tan inverse 4t divided by 3 plus c। টি এর মান বসিয়ে দাও, ওই যে টি এর মান বিশাল একটা কি আছে জানো? সাইন স্কোয়ার এক্স। কে বসাতে পারবা না? অথবা লাস্টে গিয়ে বলবা যেখানে টি ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। ওকে, কে ক্লিয়ার ভাইজান? জুয়েল ভাইয়ের ক্লাস আসে কয়টায়? তাই নাকি? ও তাহলে ঠিক আছে, জুয়েল ভাইয়ের ক্লাস তো অবশ্যই জুয়েল ভাইকে মানতে হবে, সম্মান দিতে হবে। কি ক্লিয়ার এইটুকু? ওকে, তাহলে সামনের দিন তাহলে খেলাটা একটু বড় হবে নি। তাহলে এই পর্যন্তই থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। নাজুল ভাই আজকে এমনি ক্লাস দিয়ে সরি আসছিল না তো, তাই ওই যে বিকালে ও বাড়ি চেঞ্জ করেছে তো।